হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আর এই ব্লগে দেখতেছেন আমি প্রচুর কাজকর্ম নিয়ে ব্যস্ত, প্রচুর মাছ নিয়ে ব্যস্ত। দেখেন কতগুলো মাছ নিয়ে আসছে। এখন হচ্ছে রাতের 9টা বাজে। জামাইয়ের সাথে কিন্তু বেশি ঝগড়া করবে না আপুরা। যদি শত্রুতা থাকে তখন এরকম একটা প্রতিশোধ নেওয়ার জন্য তারা এইরকম একটা হামলা করতে পারে। এতগুলো মাছ নিয়ে আসছে আমাকে শাস্তি দেওয়ার জন্য। আসলে জাস্ট প্ল্যান করলাম ফ্রেন্ডস তোমাদের সাথে, মোটেও না। মাছগুলো আসলে আমি আনতে বলছি, পাঁচমিশালি মাছ। দেখো অনেক সুন্দর সুন্দর তাজা তাজা। তবে পাঁচমিশালি মাছগুলো না কেটে আনলে ভালো। এগুলো আসলে বাসায় ভালোভাবে পরিষ্কার করা যায়। বাজার থেকে ওরা ভালো করে কাটতে পারে না, পরিষ্কার করতে পারে না। তবে এই যেখানে তেলাপিয়া মাছগুলো, 3টা তেলাপিয়া মাছ তোমার 2 কেজি হয়েছে। অনেক বড় বড় মাছগুলো, এবং তেলাপিয়া মাছের কাঁটাগুলো প্রচুর শক্ত। আমার কাটতে অনেক কষ্ট হয়েছে, রীতিমতো যুদ্ধ করা লাগছে। তো এটা নিয়ে আমি একটু তার সাথে আমার মন কষাকষি হয়েছে। তবে সে বলছিল যে রেখে দিতে, বাজার থেকে কেটে আনবে। তারপর কি আর করার, যখন বাসায় এনে ফেলছে তখন আর কিছু করার নাই। দেখো আমি কতটা পরিশ্রম করতেছি, শ্রম দিতেছি। আগে এগুলো পরিষ্কার করে দেন পিস করছি। তবে বাসায় আনলে পিস করতে একটু সুবিধা হয়। কি আর বলবো ফ্রেন্ডস, আমরা মেয়েরা আসলে অনেক পরিশ্রমী। ঘরে বাইরে আমরা সব দিকে, যে কোনো পরিস্থিতি প্রতিকূলতায় নিজেদেরকে মানিয়ে নিতে পারি। আর দেখো এটাও আমাদের একটা অনেক পরিশ্রম। আমাদের এই জায়গায় এটা যদি ছেলেরা হতো ওরা কি পারতো? তবে ওরাও অন্যরকমভাবে পরিশ্রম করে। তাদের কাজটাও অনেক কঠিন। যার যার স্থান থেকে তার তার কাজের সম্মানটা আসলে দেওয়া উচিত। তো দেখতে দেখতে আমি আমার প্রায় সবগুলো মাছই কাটার শেষ প্রান্তে চলে আসলাম। এই তো সবগুলো মাছ কাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো প্যাকেটিং করে রাখবো। আজকে রান্না করব না, আসলে আজকে আমি সব প্যাকেটিং করে ফ্রিজিং করে রেখে দেব। কারণ আজকে বাসায় কেউ নাই খাওয়ার মতো। ও ফ্রেন্ডস, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমার বাসায় কে কে থাকে। সেটা হচ্ছে আমার শাশুড়ি, আমার একটা মেয়ে আছে, আমি আর আমার হাজব্যান্ড। মোট কথা হচ্ছে আমরা ফ্যামিলিতে এখন 4 জন সদস্য। তবে আমার 3টা ননদ আছে, 3জনেরই বিয়ে হয়ে গেছে। ওরা যখন বেড়াতে আসে তখন থাকে আর কি। এখন কেউ নেই। এমনি আমাদের ফ্যামিলির সদস্য হচ্ছে এখন আমরা 3 জন। আমার মেয়েটা হচ্ছে ছোট, 5 বছর বয়স। তো সে আমার শাশুড়ির সাথে আমার নানা শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে। সেখানে 2-3 দিন থাকবে। তো এখন আমরা বাসায় হাজব্যান্ড ওয়াইফ 2 জন আছি। তো সে মাছগুলো আনে দিয়ে এখন বাইরে চলে গেছে। তার একটা দাওয়াত আছে, সে ওখানে খাবে। তো এখন আমি বাসায় একা। বাসায় আছে তরকারি আছে, মাছ আছে একটু একটু। তো মাছগুলো, পাঁচমিশালি মাছগুলো দেখো কত ফ্রেশ এবং কত তাজা, দেখতেও ভালো লাগতেছে। আমি যখন কাটতেছি তখন বলতেছি যে মাছগুলো অনেক ফ্রেশ। এরকম ফ্রেশ মাছ, তরকারি মাছ মাংস যদি ফ্রেশ থাকে, তাজা থাকে, তখন আমাদের গৃহিণীদের আসলে মনটাই ভালো হয়ে যায় এবং ভালো লাগে আর কি। আমাদের তো আসলে আনন্দ এগুলোতে আমরা খুঁজে পাই। সো আমার অনেক ভালো লাগছে মাছগুলো। তো আমি আমার মন মতো করে আমি এগুলো সব বেছে বেছে যেটা যেখানে রাখবো প্যাকেটিং করে রাখে দিই। যখন যখন যেটা দরকার তখন সেটা যাতে রান্না করতে পারি আর কি। তো সব শেষে আমি আমার এই যে কিছু টুকিটাকি ধোয়া পালা ছিল সেগুলো শেষ করলাম, বেসিনটা পরিষ্কার করলাম। মাছেতে সব কিছুতে মাছের গন্ধ হয়ে গেছে, এজন্য সবশেষে আমি এখন যে ধনিয়া পাতা কাঁচামরিচগুলো আনছে এগুলোকে একটা একটা করে বেছে পরিষ্কার করব, এবং করে সেগুলো কিছুক্ষণ পানি ঝরিয়ে শুকাতে দেব 1 ঘন্টা, এবং এরপর আমি এগুলো প্যাকেটিং করে ফ্রিজে রাখবো।
এগুলো যদি পরিষ্কার না করে এভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বেশি দিন থাকবে না, একদিনেই এগুলো পচে যাবে। সেজন্য আমি কী করি, পানিটা এগুলো ভালো করে বেছে নিয়ে পানিগুলো পরিষ্কার করে ১ ঘন্টা শুকিয়ে এরপরে হচ্ছে পেপারিং করে এগুলো বক্সিং করব। এতে করে আপনি সপ্তাহ ২ সপ্তাহ এগুলো ইউজ করতে পারেন। অনেক সময় ১ মাসও ইউজ করতে পারেন। তবে ১ মাস যখন ইউজ করবেন তখন এগুলো আপনি ৩-৪ দিন পর, পর একটু বের করে মুছে আবার পেপারটা চেঞ্জ করে রাখবেন। তো দেখবেন যে অটোমেটিকলি অনেকদিন আপনি ইউজ করতে পারবেন, ভালো থাকবে। আপনার একটা সাশ্রয় হবে। এগুলো হচ্ছে আমাদের গৃহিণীদের একটু সিক্রেট টিপস। আশা করি এগুলো অনেকেই জানে যারা প্রকৃত গৃহিণী, ঘরের সবকিছু জানে। তারা এগুলো সবাই প্রায় করে থাকে। তো দেখেন আমি এই যে আমার ঘন্টা পর এগুলো আমি আবার বক্সিং করে রাখতেছি। প্রথমে নিচে একটা পেপার দিলাম, দেন উপরে আরেকটা দিলাম যাতে ফ্রিজের যে পানিটা আছে ওটা যাতে কোনোভাবে এটাকে স্পর্শ করতে না পারে। এরপর আমি কাঁচামরিচগুলো সেমভাবে শুকিয়ে নিয়েছি এবং সেগুলো আমি রাখছি। আলাদা আলাদা বক্সিংয়ে রাখতে পারেন, তবে আমার এখানে যেহেতু পরিমাণে একটু কম তাই সেজন্য আমি ২ টা একসাথে রেখে দিচ্ছি আর কি। তো ফাইনালি আমার সব কাজ শেষ হলো। এগুলো সব প্যাকেটিং ওকে, এখন শান্তি। এখন আমি একা একা আজকে ডিনার করব। বাসায় কেউ নেই, মেয়ে নেই, আমার শাশুড়িও নেই। ভালো লাগছে না আসলে একা একা খেতে। একা একা ভাত খাওয়া যায় না। এই তো আমি এখন একটা মাছ ফ্রাই করলাম আর আগের ১ পিস মাছ নিলাম, নিয়ে খেতে বসলাম। তো এখন মাছটা যেটাই করছি সেটা একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে, অনেক মজা লাগতেছে আসলে। তো আমার এই ভাজি মাছ দিয়েই খালি ২ টো ভাত খাইতে ইচ্ছে করতেছে। ভাজি মাছের সাথে অন্য তরকারি ভালো লাগতেছে না, যার কারণে আমি এটাতে উপভোগ করতেছি। মাছটা খেয়ে মানে অনেক মজা লাগতেছে, মনটায় ভালো হয়ে গেছে। তোমরা যারা গরম গরম এরকম মাছ ভাজি খেতে পছন্দ করো তারাই একমাত্র আসলে মাছের স্বাদটা বুঝো। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।